এই মিলাদুন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উদযাপন করেন নাই, একদিনও করেন নাই। যে মিলাদুন নবী আবু বকর সিদ্দিক উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী উমর ইবনুল খাত্তাব উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী রসুলের দুই মেয়ের জামাতা উসমান ইবনে আফফান উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কলিজার টুকরা সন্তান ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী রসুলের নাতি হাসান হুসাইন উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামের একজন উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী কোন তাবিঈন কেরাম উদযাপন করেন নাই, যে মিলাদুন নবী কোন তাবিঈন উদযাপন করেন নাই, সেই মিলাদুন নবী উদযাপন করে যারা আশিক রাসূল দাবি করে, এরা কি আশিক রাসূল নাকি ভণ্ড? সিদ্ধান্ত আপনারা দেন, এরা কি আশিক রাসূল? অসম্ভব, এটা হতে পারে না। আমার নবীজিকে আমার সাহাবায়ে কেরাম, আমাদের সাহাবায়ে কেরামরা বেশি ভালোবাসতেন, তাবিঈন কেরাম আমাদের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতেন। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি দাঁড়ায় বলেন যে আমি আমার নবীজিকে আবু বকরের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা আপনি ঘোষণা দেন। আপনার মনে যদি সাহস থাকে আপনি বলেন যে আমি উমর, আলী, উসমানের চেয়ে আমার নবীজিকে বেশি ভালোবাসি। আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফত, 2.5 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। ওমর ইবনুল খাত্তাব প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। এই 10 বছরের শাসন আমলে সারা দুনিয়ার কোথাও উনি মিলাদুন নবী উদযাপন করেন। তাহলে আমি কি উমরের চেয়ে বড় আশিক রাসূল হয়ে গেলাম? আবু বকরের চেয়ে বড় আশিক রাসূল হয়ে গেলাম? আলী উসমানের চেয়ে বড় আশিক রাসূল আমি হয়ে গেলাম যে আমাকে মিলাদুন নবী উদযাপন করতে হবে? আরেকটা বিষয় একটু ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর ছিলেন। 63 বছরের মধ্যে 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তি জিন্দেগি, 40 বছরে নবুয়ত লাভ করেছেন। এই 23 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, নবুয়ত লাভের আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন হাদিসের মধ্যে আছে, নবীজির সামাজিক জীবন হাদিসের মধ্যে আছে, নবীজির পারিবারিক জীবন হাদিসের মধ্যে আছে, নবীজির রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব নবীজি হাদিসের মধ্যে বলেছেন। নবীজির দেহ কেমন ছিল, দৈহিক গঠন কেমন ছিল, গড়ন কেমন ছিল, সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করার চেষ্টা করেছেন। নবীজির চুল কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির কান কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির ঠোঁট কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির গাল কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির দাড়ি কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজির দেহ মুবারক কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। হাত কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। পা কেমন ছিল হাদিসের মধ্যে বলেছেন। নবীজি কিভাবে হাঁটতেন হাদিসের মধ্যে বলেছেন। নবীজি কিভাবে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেন হাদিসের মধ্যে বলেছেন। স্ত্রীদের সাথে কিভাবে মিলামিশা করতেন হাদিসের মধ্যে বলেছেন। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে নবীজির পুরা জিন্দেগির A to Z সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। কিন্তু আপনারা একটা দুর্বল হাদিসেও দেখাইতে পারবেন না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপনের কথা বলেছে। এর কোনো অস্তিত্ব ছিল না খায়রুল কুরুনের মধ্যে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, খায়রু উম্মতি আকরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে খায়রুল কুরুন, হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার যুগ, সাহাবীদের যুগ, তার পরবর্তী যুগ। এই 3টা যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, স্বর্ণযুগ বলেছেন। এই 3 যুগে যে আমলগুলো হয় সেগুলো আমল গ্রহণযোগ্য, আমলযোগ্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে মাইক দ্বারা যে কথা বলতেছি, এই যে লাউড স্পিকার লাগায় কথা বলতেছি, এটারও তো অস্তিত্ব সাহাবীদের যুগে ছিল না। মিলাদুন নবীর অস্তিত্ব যেমন সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না। এই যে ফ্যান লাগায় মসজিদে বসে আছি, এটার অস্তিত্ব তো সাহাবীদের যুগে ছিল। এই কথা আপনি বলতেই পারেন, এটাও তো বেদাত হবে। বেদাত বলা হয় যেই আমলের অস্তিত্ব
খায়রুল কুরুনের মধ্যে নাই, তাবিঈনের যেটা করে নাই, এমন কোনো আমলকে ইবাদত মনে করে করা হচ্ছে বিদআত। এখন এই যে আমি মাইক লাগায় কথা বলতেছি, এটা কি ইবাদত মনে করি না? ফ্যান লাগায় নামাজ পড়া ইবাদত মনে করি না? ফ্যান ছাড়াও নামাজ হবে, কারেন্ট গেলে নামাজ হবে না, মাইক না থাকলে নামাজ হবে না, লাউড স্পিকার না থাকলে নামাজ হবে না। কিন্তু যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, এরা তো এটাকে ইবাদত হিসাবে মনে করে। শরীয়তে যে আমলের কোনো ভিত্তি নাই, এমন কোনো আমলকে ইবাদত মনে করে করা অথবা ছাড়া, ওইটাই বেদাত।